হা এবং না ভোটের মাধ্যমে জনগণের মত যাচাই করা হোক যে ইউনূস সরকার কত বছর থাকবে। এবং এখন সরকার নির্বাচন চায় না, ইউনূস সরকারকে চাই। কারণ হা নার ভোট কিন্তু আপনাদের দল এভাবেই ক্ষমতায় আসছিল, জিয়াউর রহমান। এই যে নির্বাচনের জন্য আপনারা যে কথাটা বলছেন, দেখেন নির্বাচন হয় নাই এই 7 মাসে। আপনাদের দলীয় কোন দলের 57 জন নেতা আপনাদের মৃত্যুবরণ করছে, শুধু আপনাদের দলীয় কোন দলে? তাহলে আমার প্রশ্নটা হলো যে আমার এই সরকারের কাছে, এই সরকার দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করছে না, এবং উনি অলরেডি বলে গেছেন যে 2026-এর ডিসেম্বরে থেকে জানুয়ারি জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচন হবে। তাহলে আমার প্রশ্নটা হলো, আপনাদের কি এই 6টা মাস বা এই 8টা মাস আপনারা কি ধৈর্য ধরে থাকতে পারবেন না? বা পারেন? ধরে নিয়ে যে এটা বিপ্লবী সরকার, বিপ্লবী সরকারটা তখনই 3 বছর 5 বছর 7 বছর বা 10 বছর থাকে তাদের কর্মফলের উপর নির্ভর করে, এই বিপ্লবীদের কর্মফলের উপর নির্ভর করে। মনিরুজ্জামান ভাই, যে আপনারা যখন কানে শুনতে পান না যে প্রধান উপদেষ্টা বলে দিয়েছে জুন আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, তো আপনারা সেখানে সহযোগিতা না করে অথচ প্রধান উপদেষ্টাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছেন নির্বাচন। যদি আপনারা সবাই যদি মিলে যদি এই সংস্কারের মধ্যে মনোযোগ দিতেন ওই নির্বাচনের সময়টা মাথায় রেখে, তাহলে কিন্তু প্রধান উপদেষ্টার কাজগুলো অনেক সহজ হতো। যেমন প্রধান উপদেষ্টার মধ্যে অনেক উপদেষ্টা আছে যে আওয়ামী লীগ পন্থী, এখনো ভিতরে আওয়ামী লীগ, বিশেষ করে যে ফারুকি সরোয়ার, ওনাকে তো পাবলিক শুদ্ধ বলছে যে উনি আওয়ামী লীগের দালাল, তারপরও ওই প্রধান উপদেষ্টা মন্ডলীতে এখনো বহাল আছে। আপনারা এদিকে নজর দেন। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, আপনারা কিছু নেতা শুধু ওই ছাত্রদের বিরুদ্ধে লেগে আছেন, আর কিছু আছে জামাতের বিরুদ্ধে লেগে আছেন। আপনাদের করুণ অবস্থায় ছিল এক বয়স, আর এখন আপনারা সরকারের কাছাকাছি যাবেন, এখন আমরা শুনছি আরেক বয়স। তা আরেকটা সংস্কার না করে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, 100% কখনো সুষ্ঠু হবে না। কেননা আপনাদের অনেক নেতা কর্মী থানায় এবং কি স্কুল পর্যায়ে থানায় পর্যায়ে নেতাকর্মী দেওয়া আছে, সেখানে সুষ্ঠু হবে কিভাবে? এবং জামাতও অনেক জায়গায় থানায় এবং স্কুল পর্যায়ে পর্যন্ত দেওয়া সেটিং করা লোক আছে, সেখানে নির্বাচনটা কিভাবে সম্ভব হবে? আপনারা শুধু নির্বাচন করছেন। জনগণের কণ্ঠস্বর বুঝতে চেষ্টা করুন কাজী মনিরুজ্জামান ভাই সাহেব, আপনারা জনগণের কানে শুনুন কি বলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র জনতা যে ট্রেনে উঠিয়ে দিয়েছে, আপনারা লোকাল ট্রেন মনে করে যে ট্রেনে উঠেন নাই, আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনাদের প্রজ্ঞার ভুলে অথবা অভিজ্ঞতার আলোকে আমরা সেই ট্রেন মিস করে ফেলেছেন। এই ট্রেন লোকাল ট্রেন এখন এক্সপ্রেস ট্রেন হয়ে গেছে। নির্দিষ্ট গন্তব্যে যে এই ট্রেনের থেকে পরিচালক নেমে যাবেন। এখন আপনারা বলতেন নির্বাচন দিয়ে গণতান্ত্রিক হবেন। আচ্ছা, আপনারা নিজেরা কি গণতান্ত্রিক হয়েছেন? যে সন্ত্রাস চাঁদাবাজির জন্য এত আন্দোলন হয়েছে, আপনারা কি সেটা বন্ধ করতে পেরেছেন? আপনারা কি গণতান্ত্রিক হতে পেরেছেন? যে আইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল নির্বাহী বিভাগ, উনি এই ক্ষমতা বলে স্বৈরতান্ত্রিক আচরণ করেছেন। আপনার দল কি করেছে? সেই আইনের বিরোধিতা করেছেন। আপনারা নোট দিয়েছেন, সেই আইনের বিরোধিতা করেছেন। তাহলে আমরা গণতান্ত্রিক হবেন কিভাবে? কিভাবে আমরা গণতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করবেন? যে ছাত্র জনতারা আহত নিহত হয়েছে, আপনারা কি তাদেরকে খোঁজখবর নিয়েছেন? এই আন্দোলনে প্রবাসীরা 60% ভূমিকা পালন করেছে। প্রবাসীদের জন্য আমরা কি করেছেন? এখন আমরা প্রশ্ন করলে, কথা বললে আপনারা বলেন আপনাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করে, কিন্তু আপনারা মিডিয়া ট্রায়াল কথা হচ্ছে করার জন্য বিএনপি ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় না আসলে তো প্রবাসীদের জন্য বিএনপি কিছু করতে পারবে না, কথাই বলতে পারবে। ক্ষমতা আসার আগে না না, আমি সেই তো করবে। এখান থেকে আমরা কথা বলবার চেষ্টা করি। আজকে বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করে যে একটা অশৃঙ্খল বাংলাদেশের পরিবেশ ছিল, রাজনৈতিক একটা দুরাচার, এই পরিবেশ থেকে মুক্ত আমরা কিছু সময়ের জন্য ইউনূস সরকারের বদলিতে পেয়েছি। অনেক মানুষ মনে করে, অনেকেই মনে করে, অধিকাংশ মানুষ মনে করে, যেহেতু আমি একটা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, এখানকার মানুষের অনুভূতিগুলো বুঝবার চেষ্টা করি। আর সেখান থেকে আমি বুঝি যে অধিকাংশ মানুষ মনে করে যে ইউনূস সরকার কিছুদিন থাকলে পরে এই যে রাজনীতিবিদরা যারা অস্থির হয়ে আছে, মুখিয়ে আছে ক্ষমতা পাওয়ার জন্য, এরা কিছুটা শান্ত হবে, দেশের শান্ত একটা পরিবেশ আসবে, এটা তারা বিশ্বাস করে। এবং অধিকাংশ জ্ঞানী মানুষেরা মনে করে যে আমরা দেশের অনিয়ম চাই না, আমরা নিয়মের মধ্যেই থাকতে চাই। অনেক সময় পরিস্থিতি এমনটাই করে ফেলে
হ্যাঁ মনির ভাই, পরিস্থিতি এমনটাই করে ফেলে যে নিয়মটাকেও একটা অনিয়মের মধ্যে ফেলে ফেলে দেওয়া হয়। যেমনটা ইউনূস সরকার, আমরা চাই না 5 বছর থাকুক, কিন্তু একটা অনিয়ম যদি হয়ে যায় মঙ্গলের জন্য, দেশের মানুষের জন্য, দোষটা কি? আমি সে কথা বলতে চাচ্ছি না। আমি মেধাবুকে শুধু একটা কথা বলতে চাই, আপনারা একটু দেশের মানুষের কথা ভাবুন, দেশের মানুষের মঙ্গলের কথা ভাবুন। আপু, আপনি চিন্তা করুন, আজকে রাজনীতিবিদরা যতটা ক্ষমতা লড়াই করতেছে, টাকা লড়াই করতেছে, এইভাবেই যদি থাকতে চায়, তাহলে ওই 24-এর আন্দোলন আমাদের কোনো কাজে আসবে না। আজকে ছাত্ররা আন্দোলন করেছে একটা মিরিকলাতা। বনির ভাই, একটা সেকেন্ডে শেষ করি। একটা মিরাক্কেল ভাবে আপনারা এসেছেন, আপনাদের কোনো ভূমিকায় ছিল না। আবার ওই ছাত্ররা তাদের অবস্থান থেকে দূরে সরে গেছে, এই জন্য আমরা ধিক্কার জানাই, কিন্তু অবিস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত করতে না থাকলে জহিরুল ইসলাম আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। জহিরুল। আসসালামু আলাইকুম। এনামুল হক মুনির ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বিএনপি দুজন শীর্ষস্থানীয় নেতা, একজন নেতা একজন নেত্রী আছেন, ওনাদের কাছে প্রশ্ন। আপনারা বলেন বারবার নির্বাচন চাই, আসলে জনগণ নির্বাচন চায় কিনা? আপনারা বলেন যে জনগণও নির্বাচন চাই, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যাদের সাথে কথা বলছি, তারা অনেকে বলতেছে যে না, এখন নির্বাচন দরকার নেই, ইউনূস সরকার থাকুক, আমরা দেখি কি পরিবর্তন আসে। এবং আপনারা যদি বলেন যে জনগণ নির্বাচন চাই, এটার উপরে যদি আপনারা মনে করেন 100% সত্যবাদী থাকেন, তাহলে আপনারা ইউনূস সরকারকে বলেন যে হা এবং না ভোটের মাধ্যমে জনগণের মত যাচাই করা হোক যে ইউনূস সরকার কত বছর থাকবে, এবং এখন সরকার নির্বাচন চায় না, ইউনূস সরকারকে চাই। কারণ হা নার ভোট কিন্তু আপনাদের দল এভাবেই ক্ষমতায় আসছিল, জিয়াউর রহমান। আশা করি আপনারা দুজন থেকে একজন অবশ্যই আমার প্রশ্নটার উত্তর দিবেন, এড়ায় যাবেন না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ইয়াকুব খান। ইয়াকুব খান আনমিউট করেন, কোন বিসমিল্লাহির প্রশ্ন। রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি প্রথমত ধন্যবাদ জানাবো মুন্নি আপুকে, কারণ আজকে অনেকগুলা জনগণের মনের কথা বলছেন। তার সাথে আমি এখন মনির ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। মনির ভাই, আপনার কাছে আমার প্রশ্নটা হলো যে বিএনপির কিছু নেতাদের বক্তব্য শুনি যে অনেকে বলতেছে যদি আমরা মাঠে নামি পালানোর রাস্তা পাবেন না, আবার অনেকেই বলতেছে নির্বাচন না দিলে আন্দোলন করবেন। তাহলে আপনার কাছে আমার জানার ইচ্ছা, হাসিনা সরকার, স্বৈরাচার সরকার, তার প্রশাসন ছিল, সবকিছুই ছিল, তারপরেও ছাত্র জনতা সেটাকেও মুখ দিয়ে হাসিনাকে পতন করতে সক্ষম হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যদি রাস্তায় নামেন, সেইটার বিপরীতে যদি ছাত্র জনতা আবার আপনাদের বিরুদ্ধে নামে, আপনারা কি সেই ধাক্কাটা সামলাইতে পারবেন, বা সেই সক্ষমতা আপনাদের বিএনপির আছে? তার কারণ আমি একটু বলি, আর একটা প্রশ্ন রেখা যায়, সেটা হলো যে এই যে নির্বাচনের জন্য আপনারা যে কথাটা বলছেন, দেখেন নির্বাচন হয় নাই, এই 7 মাসে আপনাদের দলীয় কোন দলের 57 জন নেতা আপনাদের মৃত্যুবরণ করছে, শুধু আপনাদের দলীয় কোন দলে? তাহলে আমার প্রশ্নটা হলো যে আমার এই সরকারের কাছে, এই সরকার দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করছে না, এবং উনি অলরেডি বলে গেছেন যে 2026-এর ডিসেম্বরে থেকে জানুয়ারি জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচন হবে। তাহলে আমার প্রশ্নটা হলো, আপনাদের কি এই 6টা মাস বা এই 8টা মাস আপনারা কি ধৈর্য ধরে থাকতে পারবেন না, বা পারেন না, বা সরকারকে সাহায্য করতে পারেন না? তা না করে কেন আপনারা শুধু উস্কানিমূলক বক্তব্যগুলো এই দেখা যায় যে ফেসবুকে বা চ্যানেলগুলোর মধ্যে দিচ্ছে আপনাদের নেতারা? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে যাবেন জি, কেন? ধন্যবাদ। ইব্রাহিম, ইব্রাহিম ইব্রাহিম আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন মনির ভাই? জি, শুনতে পাচ্ছি, বলেন। সবাই আসসালামু আলাইকুম। আমি জি, ওয়ালাইকুম আসসালাম। এরশাদ সাহেবের শেষ আমলে তখন আমার ভোট হয় নাই, তো ব্যালট পেপারের কিছু থাকে 100, আমি 100 ভোট দিছি লাঙ্গলে, আমার কিন্তু ওই সময় ভোট হয় নাই, 100 ভোট দিছি। তো এখন বর্তমানে যদি আমার একজন লিডার আছে বসা, কি কমু, তো বর্তমানে যদি নির্বাচন দেওয়া হয় সংস্কার ছাড়া, তাহলে কিন্তু ওই 100 ভোট দিছি আমি, আমার ভোট হয় নাই তখন। তখন তো আর ওই আইডি কার্ড ছিল না, তখন ছিল ভোটার লিস্ট, তখন আমার কিন্তু ভোটার লিস্টের নাম ওঠে নাই। এখন আমার লিডারের কাছে প্রশ্ন যে সংস্কার ছাড়া যদি নির্বাচন দেয় এই সরকার, ওই রকমের নির্বাচন হইবে কিনা, এটা কতটুকু নিশ্চয়তা আছে, আমি এই যে আমার ওই মনিরুজ্জামান লিডারের কাছে আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। এখন ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন, আব্দুল হাকিম, আনমিউট করেন, এখন প্রশ্ন থাকলে বলেন।
সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনার অনুষ্ঠানটা এখন শুধু আমি শুনি, দেখি, কিন্তু আসলে লাইভে ওইভাবে আসি না। তো আজকের বিষয়টা যেটা দাঁড় করিয়েছেন যে 5 বছর ক্ষমতায় থাকলে কি হবে, জনগণ কি চায়। দেখেন, আমি প্রথমত সালাউদ্দিন সাহেবের কথা থেকে একটু বলতে চাচ্ছি। উনি প্রথম কথাটা বলেছিলেন অন্তর্বর্তী সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা আইনে নাই। তবে 3 মাসের বেশি থাকবে, এটাও আইনে নাই, এটা আমি যতদূর জানি। তবে বিপ্লবী সরকার, আপনি একবার বলছেন বিপ্লবী সরকার, একবার বলছেন অন্তর্বর্তী সরকার, মানে এন্টারিং গভর্নমেন্ট। আপনি নিজেই বলেছেন এই দুইটা শব্দ দুইবারে ব্যবহার করেছেন, একবার বিপ্লবী সরকার, একবার অন্তর্বর্তী সরকার। আমি বুঝি না আসলে কোনটা হবে। এখন যদি আপনার কথায় ধরে নিয়ে যে এটা বিপ্লবী সরকার, বিপ্লবী সরকারটা তখনই 3 বছর, 5 বছর, 7 বছর বা 10 বছর থাকে তাদের কর্মফলের উপর নির্ভর করে, এই বিপ্লবীদের কর্মফলের উপর নির্ভর করে। আপনাকে উদাহরণস্বরূপ একটা কথা বলি। লেনিন যখন তার নেতৃত্বে রাশিয়া বিপ্লব ঘটিয়েছিল, ক্ষুধার্ত মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। মনির ভাই সংক্ষেপে বলছি, আমাকে একটু সময় দিবেন, দীর্ঘ সময় পরে এসেছি। তার এক বিপ্লবী তার ঘরের দরজার ফাঁক দিয়ে দেখলো সে কি করতেছে, আমাদেরকে রাস্তায় নামাই দিয়ে। তো দেখে একটা রুটি 4 ভাগ করে এক টুকরা পানির মধ্যে চুবাচ্ছে, ওই পানির বাটি খেয়ে ফেলছে, আবার এক টুকরা চুবাচ্ছে, ওই পানি খেয়ে ফেলছে, আর এইভাবে 4 বারে 4 টুকরো রুটি ভিজে সে খেয়ে ফেলছে, আর ওই রুটি 4টা তাকে রেখে দিয়েছে। তখন সে রাস্তায় এসে জনগণকে বললো, আমাদের বিপ্লবী ভাই সেও অনেক কষ্ট করতেছে, সেও ক্ষুধার্ত, অর্ধাহারে অনাহারে আছে। কিন্তু আমাদের দেশের বিপ্লবীরা কি করতেছে, তারা ফুলে ফেপে কলা গাছ হচ্ছে। এই জন্য বিপ্লবী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এখানে তারা অধিকারটা হারিয়ে ফেলেছে। এক। দ্বিতীয়ত, ইউনূস সরকার বললেন যে নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে। আমরা 31 ডিসেম্বর আমরা একটা রেজাল্ট দিয়ে দেব নির্বাচন কমিশনকে সংস্কার করে। খুব সুন্দর কথা, নির্বাচন কমিশনকে সংস্কার না করলে তো নির্বাচন দেওয়া যাবে না। তখন বিএনপি করলো তো তাহলে নির্বাচনে একটা রুটম্যাপ ঘোষণা করা হোক। তখন আসলে সংস্কারের প্রশ্ন, এই খাত সংস্কার করতে হবে, সেই খাত সংস্কার করতে হবে।